কুমারখালী এই কুষ্টিয়া অঞ্চলে আমি একটা 5 স্টার মানে রিসোর্ট করবো ইনশাল্লাহ। তাহলে কি হবে, এই সংস্কৃতির রাজধানী যে ক্রাইটেরিয়া আর একটা জিনিস যোগ হবে। এছাড়াও আমি কুমারখালীতে প্রায় 200 বেডের একটা হাসপাতাল করতেছি। আমি আমার নিজস্ব অর্থায়নে এলাকার শত শত স্কুল কলেজ মসজিদ আমার নিজস্ব অর্থায়নে বিল্ডিং করে দিচ্ছে। এগুলো কিন্তু সরকারি উন্নয়ন। তো এলাকার মানুষ যদি মনে করে আমাকে সরাসরি রাজনীতিতে দেখতে চাই, আমাকে এমপি নির্বাচিত করতে চাই, দল যদি আমাকে টিকিট দেয় কোনো অসুবিধা নেই। আমি দিলেও আমি জনগণের সাথে থাকবো, না দিলেও জনগণের সাথে থাকবো। উন্নয়ন এমন একটি জিনিস, উন্নয়নকে দেখা যায়, কিছু কিছু উন্নয়ন আসে এবং উন্নয়ন একটা প্রক্রিয়া। আজকে 2025, আমি 2003 সাল থেকে এই কুষ্টিয়ার জন্য কাজ করে যাচ্ছি। কীভাবে কাজ করতেছি, আমার একটি প্রতিষ্ঠান আছে আপনারা জানেন, এশিয়ার গ্রুপ। আমি এই গ্রুপের প্রায় 1,500-এর বেশি ছেলেমেয়েরা আমার প্রতিষ্ঠানে কাজ করে, তাদের বাড়ি কুষ্টিয়া। এই কুষ্টিয়া এলাকার শত শত ছেলেমেয়েরা আমি ভিত্তি। তো আমি কিন্তু আরও 20 বছর আগের থেকে কাজ করে যাচ্ছি। আর রাজনীতির ব্যাপারটা হচ্ছে যে আমি 93 থেকে ছাত্র দলের সাথে যুক্ত ছিলাম। আমি একসময় কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি। তো দীর্ঘদিন ব্যবসার কারণে রাজনীতিতে ওই রকম অ্যাক্টিভ ছিলাম, কিন্তু 14 সালের পরে কুষ্টিয়ার রাজনীতিতে আমার একটা বড় অবদান আছে। বিশেষ করে এই 21, 22, 23, 24 এবং এই গণ অভ্যুত্থানে আমার একটা বড় অবদান আছে। তো আমি বিএনপির এখন জেলার যুগ্ম আহ্বায়ক। দল যদি মনে করে আমাকে দিয়ে এই এলাকার উন্নয়ন সম্ভব এবং আমাকে যদি ধানের শীষ প্রতীক দিয়ে এবং আমি যদি নির্বাচিত হয়ে যাই, তাহলেও যেটা হবে, আমাকে যদি এমপি আমি নাও হই, তাও কিন্তু আমার ডেভেলপমেন্ট চলতেই। আমার ডেভেলপমেন্টের মূল লক্ষ্য হচ্ছে যে আমি কুষ্টিয়ার মানুষ, কুষ্টিয়ার জন্য আমি কাজ করব। তো আমি নিজের উদ্যোগে খুব বড় আকারে বেশি কিছু করতে পারবো না। এই জন্য আমি ভাবলাম আমি যদি রাজনীতিতে আসতে পারি, রাজনীতিতে যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে এই কুমারখালী খোকসার জন্য বড় আকারে অনেক ডেভেলপমেন্ট আমি করতে পারবো। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে এটা শিলাইদহ, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রায় 30 বছর বসবাস করছে। এই কুষ্টিয়ার একটি সংস্কৃতির রাজধানী ছিল। তো বিভিন্ন কারণে আমাদের এই সংস্কৃতির রাজধানী এখন আর এখানে নেই। তো একটি সংস্কৃতির রাজধানী হতে হলে কয়েকটা ক্রাইটেরিয়া লাগে, যেমন ভালো রাস্তাঘাট লাগে, সংস্কৃতি মনা লোক লাগে, ভালো ভালো লোকের বসবাস লাগে, 5 স্টার একটা হোটেল লাগে। এইরকম অনেক ক্রাইটেরিয়া, যেটা আমাদের কুষ্টিয়ারবাসী এতদিন সেটা ধরে রাখতে পারেনি। বাট আমি অলরেডি কাজ শুরু করে দিচ্ছি। এমপি হওয়ার সাথে এটার কোনো সম্পর্ক নেই। আমি আমার 2টা বাংলাদেশে 19টা 5 স্টার রিসোর্টের মধ্যে 2টাই আমার তেরা। আমি অচিরেই এই কুমারখালী এই কুষ্টিয়া অঞ্চলে আমি একটা 5 স্টার মানে রিসোর্ট করবো ইনশাল্লাহ। তাহলে কি হবে, এই সংস্কৃতির রাজধানী যে ক্রাইটেরিয়া আর একটা জিনিস যোগ হবে। এছাড়াও আমি কুমারখালীতে প্রায় 200 বেডের একটা হাসপাতাল করতেছি। আমি আমার নিজস্ব অর্থায়নে এলাকার শত শত স্কুল কলেজ মসজিদ আমার নিজস্ব অর্থায়নে বিল্ডিং করে দিচ্ছে। এগুলো কিন্তু সরকারি উন্নয়ন। তো এলাকার মানুষ যদি মনে করে আমাকে সরাসরি রাজনীতিতে দেখতে চাই, আমাকে এমপি নির্বাচিত করতে চাই, দল যদি আমাকে টিকিট দেয় কোনো অসুবিধা নেই। আমি দিলেও আমি জনগণের সাথে থাকবো, না দিলেও জনগণের সাথে থাকবো। আমার একটাই টার্গেট, যতদিন বাঁচবো এই এলাকার মানুষের জন্য, ডেভেলপমেন্টের জন্য যা যা করা যাবে। তাঁত শিল্প কুমারখালী অনেক ঐতিহ্য ছিল তাঁত শিল্পে, এখন অনেকটাই অবহেলিত। তো প্রত্যেকটা সেক্টরই যদি দেশ আগায় না যায়, একটা দেশ কিন্তু প্রকৃতপক্ষে আগাতে পারে। তো তাঁত শিল্পের একটা চমৎকার সম্ভাবনা আছে। আমি অনেক তাঁত শিল্পের সাথে যারা যুক্ত, তাদের অনেক দাবি দেওয়া আছে, আমি অনেক সময় শুনি। তো আমি এটার জন্য কাজ করতেছি। ইনশাল্লাহ যদি আমি এমপি হতে পারি, তাহলে সরকারিভাবে সরকার গঠন করলে, বিএনপি যদি সরকার গঠন করে, এই কুমারখালীর যে ঐতিহ্য তাঁত শিল্পের, এটাকে আবার আগের থেকে ভালো মতো ফিরে আনার চেষ্টা।